তো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করতে যাচ্ছি কোয়াড্রিক ইকুয়েশনে ওয়ান ভেরিয়েবলসের এক্সারসাইজ। তো আমরা কালকে শেষ করেছি এক্সপেরিমেন্ট 1.1। এবার আমরা শুরু করতে যাব এক্সপেরিমেন্ট 1.2 এর আগে যে অ্যাপ্লিকেশনগুলো আছে। অ্যাপ্লিকেশন মানে পেজ নাম্বার হচ্ছে 6। এই যে অ্যাপ্লিকেশনগুলো, রাইট দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য বাস গার্ডেন ডিটারমাইন ইন দ্য রুট অফ, এই যে এইগুলো যতগুলো দেওয়া আছে, এক্সাম্পল 6, এক্সাম্পল 9, এক্সাম্পল 7, এগুলি কী কী আছে, কেমন আছে, একটুখানি বোঝানোর চেষ্টা করব। চলো আমরা শুরু করি। তো স্টুডেন্টরা, আমি এই ভিডিওটা বানাচ্ছি জাস্ট ফর হেল্পফুল ফর ইউ। আমি যতগুলো চ্যাপ্টারে পুঙ্খানুপুঙ্খানু যতগুলো এক্সাম্পল, অ্যাপ্লিকেশন, কোশ্চেনগুলো সব করে দেখাবো শুধু তোমাদের হেল্পের জন্য। প্লিজ কাইন্ডলি তোমরা সাবস্ক্রাইব করবা, যাতে আমার যেন কাজের হেল্প পাওয়া যায়। এর দ্বারাই পাবো, তোমরা সাবস্ক্রাইব করলে তাহলেই আমি হেল্প পাবো। চলে স্টার্ট। তো এখানে প্রথম কোশ্চেনটা কি বলছে, I write the length and breadth of Drupa's garden by determining the root of the quadratic equation x square plus 5x minus 204 is equal to 0। মানে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের দ্বারা আমাদেরকে বের করতে হবে লেন্থ অ্যান্ড ব্রেডথ অফ দ্য রুট। তাহলে আমরা শুরু করি, ঠিক আছে। এই যে কোশ্চেনটা ছিল এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 204। আচ্ছা, এটাকে স্প্লিট মেথডে ব্রেকডাউন করার চেষ্টা করি। স্প্লিট মেথডটা কীভাবে না, প্রথমে হচ্ছে এ মাল্টিপ্লাই সি করবে, এ মাল্টিপ্লাই সি ইজ ইকাল টু, তো এ কী আছে, এ 1 আছে, তো 1 ইন্টু মাইনাস 204 কত হচ্ছে, বলছি 204 ইজ ইকাল টু 204। এবার 204-এ আমাকে মিডিল টার্মটা আনতে হবে 5x। মিডিল টার্মটা এমনভাবে আনতে হবে যে দুটো মিডিল টার্মটা ব্রেক করার পর যে দুটো টার্ম বাড়াবে সেটা মাল্টিপ্লাই করলে এরকম 204 আসবে। সো আমরা স্টার্ট করি, কীভাবে ভাঙবো, প্রথম এলসিএম দিয়ে চেষ্টা করি। 2 দিয়ে করলাম, 2 1 যা 2, 0, 2 2 যা 4 হলো। আবার 2 দিয়ে করি, 2 5 যা 10, 51। আবার 3 দিয়ে করি, 3 দিয়ে করলে কত হচ্ছে, 3 2 যা না 3 1 যা 3, 5 থেকে 3 মাইনাস করলে 2 থাকলে 2 7 হলো। তাহলে এই নাম্বারটা আসলো, আর তো যাচ্ছে না, 3 7 যা 21 হচ্ছে। তাহলে কী হলো মাল্টিপলটা, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 17। আচ্ছা, এবার দেখো তো আমাকে 5x আনতে হবে, 3 2 যা 6, আচ্ছা 2 2 যা 4, 4 3 যা 12। আচ্ছা, 17 মাইনাস 12 করো তো কত হচ্ছে, 7 মাইনাস 2 কত হয়, 5 হয়। তাহলে 5 তো আসতেছে, তাহলে 17x, তাহলে কী করবো, 17x মাইনাস 12x, তাহলে এটা করলে 5x চলে আসবে। পাশের ইয়েটা শাটারে আওয়াজ করছে, তো প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কী নাম্বার রাখলাম, তাহলে এটা ভাঙি, এক্স স্কোয়ার প্লাস 17x মাইনাস 12x মাইনাস 204 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটোর মধ্যে কমন নিই, কী কমন আসতেছে, এক্সটা কমন আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে এক্সটা কমন নিই, তাহলে এক্স প্লাস 17 হলো। আচ্ছা, মাইনাস 12টা এই দুটোর মধ্যে আবার কমন নেব, তাহলে মাইনাস 12টা কমন নিই। দেখো এটা 12 দিয়ে 12 কমন নিলে কী হয়ে যায়, 12 17 যে 204, তাহলে 12 কমন নিয়ে নিচ্ছি। তো 12 কমন নিলে কী থাকে, 12x মাইনাস ডিভাইডেড বাই 12 কেটে গেলে এক্স থেকে গেলো, প্লাস মাইনাস 204 ডিভাইডেড বাই মাইনাস 12 কত হচ্ছে, প্লাস 17 হচ্ছে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার
এই দুটো টার্মের মধ্যে কি কমন আসতেছে? এক্স প্লাস 17 কমন নিলাম, তাহলে এক্স মাইনাস 12 থেকে গেল ইকুয়াল টু 0। এবার আমরা যেভাবে ব্রেক করি, কীভাবে ব্রেক করি? এক্স প্লাস 17 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস 17, और एक्स प्लस एक्स माइनस 12 इजिकल टू 0, तो एक्स इजिकल टू प्लस 12। अच्छा এবার দেখো ব্রেথ, BREATH আর লেন্থ কোনো ধরনের নেগেটিভে হয় না। তো ব্রেথ কত ধরলাম? ব্রেথ 12 চলে আসলো, তার লেন্থটা কত হবে? এক্স প্লাস 5। কেন? যে 5 টার্ম ছিল, ঠিক আছে। তো এক্স প্লাস 5 হলো, তো এক্স বাই 5 ইজ ইকুয়াল টু 12 প্লাস 5 কত হলো? 17। ঠিক আছে, নেগেটিভে আসবে না, তুমি এটা দিতে পারো, তোমার কিন্তু নেগেটিভে কোনো দিনও ধরা হবে না, কারণ লেন্থ আর ব্রেথ তো নেগেটিভে কোনো দিনও আসবে না, নেগেটিভে তো কোনো দিনও হয় না। তো ব্রেথ ইজ ইকুয়াল টু 12, লেন্থ ইজ ইকুয়াল, এটা জাস্ট বোঝানোর জন্য অঙ্কটা, প্রথম অঙ্কটা। এরপরে যে অঙ্কটা আছে তারপরে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে কীভাবে ব্রেক ডাউন করতে হয়। যে লেন্থ অ্যান্ড ব্রেথের অনেক কটা অঙ্ক আছে, সেগুলো তুমি করলেই বুঝতে পারবে যে লেন্থ আর ব্রেথটা কোথাও হচ্ছে। আছে কিছু ইকুয়েশনে আছে অঙ্ক, যেমন মানে 1.2-তে আছে কিছু অঙ্কগুলো, সেগুলো লেন্থ আর ব্রেথের আছে। ঠিক আছে, তাহলে নেক্সট অ্যাপ্লিকেশনের যে এবার অ্যাপ্লিকেশন নাম্বার 6, which of the adjoining are the root of the quadratic equation 2x square minus 5x minus 3 is equal to 0। মানে আমাকে দুটাকে বসায় নিয়ে একটা জিনিস মনে হতে, ইকুয়েশনের অর্থ মানে হচ্ছে দুদিকে সমান সমান হতে হবে। মানে এই যে ভ্যালুগুলো, এক্সের ভ্যালুগুলো যদি আমি এক্স এটাকে মানি 5 মানি, তাহলে দুদিকে সমান হচ্ছে কিনা সেটা জানতে হবে। 3 যদি ফেলি দুদিকে সমান হচ্ছে কিনা সেটা দেখতে হবে, আর -1 যদি ফেলি দুদিকে সমান হচ্ছে না সেটা দেখতে হবে। চলো স্টার্ট করি তাহলে। কোশ্চেনটা কী ছিল? 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা এক্স ইজ ইকুয়াল টু 5 কী বসো? 3 আর -1/2 বসানোর চেষ্টা করি। তাহলে দুদিকে LHS RHS, আচ্ছা তো কী ছিল? 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার এখানে লিখবা পুটিং x ইজ ইকুয়াল টু 5 পুট করি এখানে। 2 ইন্টু এক্সের মান কত হচ্ছে? 5, তো 5-এর হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 5 ইন্টু 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে 5 যা ইন্টু 25 হচ্ছে, মাইনাস 5 যা 25 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এবার 50 25 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এবার সবসময় মনে রাখবে যখন এরকম টাইপের যখন ফর্মেশন আসছে, এটা কিছু নয় মানে প্লাস, আগে কিছু নয় মানে প্লাস আছে, এটা মাইনাসে আছে, -25 মাইনাস 3, তো মাইনাসটা আগে সম্পূর্ণভাবে শেষ করবা, মানে যে +50, এই যে এটা আবার ইন্টিজারের ফর্মে একটু বোঝানোর চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করো। এই দিকটা পজিটিভ POSITIV, এই দিকটা নেগেটিভ। যে আমি একটু স্পিডে লিখছি, হাতে লাগাটা হয়তো খারাপ হতে পারে, তার জন্য আমি আগেই সরি বলছি। আচ্ছা কত আছে? -25 প্লাস 3। আচ্ছা চলো আমি একটু ভাগ করে 5 করে যাই, 1 2 3। আচ্ছা ডাইরেক্ট 5 দিলাম, তারপরে 25 26 27 28 29। তো ভেবে নাও এখান থেকে এত অবধি 1 ধরে নাও, 25 ধরে নাও, -25, আর এদিক থেকে কত যেতে হবে? -3 যেতে হবে। তো আমি এদিক যাব, মানে মাইনাসের দিক তো এদিকে যাবে, তারপরে 1 2 3, তাহলে কত হলো? 25 26 27 28।
তো -28 হলো। তো -28 ইজ ইকুয়াল টু 0। এবার 50 থেকে 28 মাইনাস করলে কত হবে? +22। আমি আগেও বুঝাইছিলাম প্লাসের মান অলওয়েজ দেখবা প্লাসের মানটা কত কে আছে, বড় আছে, তো প্লাস বসাই দেবা যখনই এরকম প্লাস মানটা, আর দুজনকে মাইনাস করে দেবা। মাইনাস করলে কত আসো 22 ইজ ইকুয়াল টু 0। মিলছে না, আর LHS RHS মিলছে না, মানে দিস ইজ নট সার্টিফাইড, দিস ভ্যালু ডোন্ট সার্টিফাইজ, দিস this value doesn't satisfied as a ঠিক আছে, এইটুকু লিখে ছেড়ে দেবা। সার্টিফাইড ফর কোয়াড্রিকেশন, কোয়াড্রেটিক QRTS কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার নেক্সট ইয়ারে যাই, আবার লিখবো পুটিং x ইজ ইকুয়াল টু কত বলেছিল সেকেন্ডটার মান 3। এবার সেম ইকুয়েশনে পুটিং x ইজ ইকুয়াল টু 3, তাহলে আমরা ভ্যালুটা পুট করি, তাহলে x এর মান কত হয়ে গেল 3, তাহলে 3 এর হোল স্কোয়ার হয়ে গেল, আর 5 × 3 হলো -3 ইজ ইকুয়াল টু 0। নেক্সট ফর্মেশনে 2 × 3 3 যা 9 × 9 -5 3 যা 15 -3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, 2 9 যা 18 18 -15 -3 ইজ ইকুয়াল টু 0। তাহলে কী হলো, এটা প্লাসে আছে, এটা মাইনাসে করো। 15 - 3 কত হলো 18 -18 ইজ ইকুয়াল টু 0। তাহলে কী হলো 0 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে দুটা সমান সমান হয়ে গেল, দুদিকে একই বার হলো অ্যান্সার। তাহলে ইয়েস, the value of 3 of x is equal to 3 is satisfied the quadratic equation as a root। ঠিক আছে, এরপরে আমি জাস্ট হালকা করে লিখে দেবো, তোমরা তারপরে নেক্সটটা সেম লিখবো। এবার আচ্ছা, এটা কত নম্বর ছিল? এটা ছিল 1 নম্বর। ঠিক আছে, এটা 2 নম্বরে, তাহলে এটা 2 নম্বর লিখে দিই। 2 নম্বর। আচ্ছা, এটা 3 নম্বরে, 2x² - 5x - 3 ইকুয়াল টু 0। এবার পুটিং পুটিং x ইজ ইকুয়াল টু কত বলেছিল? x ইজ ইকুয়াল টু হাফ -হাফ 1/2। তাহলে হাফটাকে করি আমরা, কীভাবে করব? 2 × -1/2 এর হোল স্কোয়ার -5 × -1/2 -3 ইজ ইকুয়াল টু 0। অনেকজন না এই মাইনাসে আগে করে দেয়, না আগে মাল্টিপ্লাই হবে, বটমাস রুল, আর মাল্টিপ্লাই হবে। তাহলে 2 × 1/, কত হচ্ছে 4 হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলতো, -2 × -2, মাইনাসে প্লাস, ইন্টু করলে তো প্লাস হয়ে যাবে, তাহলে 2 × 4 +4 হচ্ছে, তো এটা প্লাসই হবে। আচ্ছা, -5/, এই যে মাইনাসে প্লাস, এই জিনিসটা সবসময় ধ্যান রাখবা, যখনই সামনে মাল্টিপ্যাল করছো আগে দেখে নিবা তো কী হচ্ছে। তো মাইনাসে প্লাস হয়ে গেলো, সেম এখন যেরকম বুঝালাম, মাইনাসে প্লাস হলো, তো 5/2। আচ্ছা, এই 5-এর নিচে কিছু নাই, মানে 1, এটা জিনিসটা বুঝবো। অনেকজন কনফিউশন করে এই নিচেরটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দেয়, এই জিনিসটা যেন না করে। এটা নিয়মটা হচ্ছে 5 × 1/2 যদি থাকে, কোনো একটা নাম্বার থাকে, মনে রাখবা এটা হচ্ছে নিউমিনেটর, এর নিচে কি আছে 1 আছে, দিস ইজ নিউমিনেটর।
দিস ইজ অলসো নিউমারেটর অ্যান্ড দিস ইজ ডিনোমিনেটর। তাহলে এটাও ডিনোমিনেটর। তো নিউমারেটর সঙ্গে নিউমারেটর মাল্টিপ্লাই হয়, নিউমারেটর সাথে ডিনোমিনেটর মাল্টিপ্লাই হবে। তাহলে কী হয়ে গেল, তাহলে নিউমারেটর সঙ্গে নিউমারেটর 5 1 যা 5, আর ডিনোমিনেটর সঙ্গে 2 1 যা 2, তো 5/2 হলো। সরি এখানে ভুল লিখছি, 5/2 -3 = 0। তাহলে কী হলো, এটা কেটে গেল, 2 হয়ে গেলো, তা হাফ প্লাস 5/2 -3 = 0। আচ্ছা, এটা এলসিএম করার চেষ্টা করো। তাহলে এলসিএম কি এর নিচে কিছু আছে, 1 আছে, তাহলে 2 × 2 × এটা জাস্ট আমি বোঝানোর জন্য করতেছি যাতে তোমরা বুঝতে পারো। কিন্তু অনেকজন অবশ্য বলছে স্যার এটা কীভাবে করলো। আচ্ছা যাই হোক, এটা বোঝার চেষ্টা করো। 2 1 যা 2, 2 1 যা 2, 1 তো যা আছে 1 আছে, তাহলে এলসিএম কত হলো, 2 হলো। যারা কিছুই জানে না, মানে 9 8 অত ভালো মতন পড়িনি, তাদের জন্য আমি এইভাবে ডিসক্রিপশানে বুঝে করাচ্ছি। আচ্ছা, 2 এলসিএম হয়ে গেল। তাহলে এটার সঙ্গে এটা ডিভাইড করার চেষ্টা করো। 2 দিয়ে 2 ডিভাইড করলে কত থাকে, 1 অ্যান্সার হয়। তাহলে উপরে কি আছে, 1 1 × 1, অ্যান্সার যেটা বার আছে সেটা এখানে লিখবো, প্লাস আবার 2 ডিভাইডেড বাই, প্রথমে 5টা লিখে দাও, এটা সবচেয়ে বেস্ট। উপরে নাম্বারটা উপরে আছে, এগুলো সব নাম্বার উপরে আছে, তো উপরেই বসবে, উপরে বসে গেল ইন্টু। এবার 2 ডিভাইড বাই 2 করলে অ্যান্সার কত, 1 আসছে, তো 5 1 যা 5, মাইনাস 1 ডিভাইডেড বাই 2 করলে 2 অ্যান্সার, তো 3 × 2 = 0। ঠিক আছে, তাহলে কত হলো, এটা 1 হলো, প্লাস হলো 5 1 যা 5, মাইনাস 3 2 যা 6/2 = 2 0। তাহলে এবার আমরা করি প্লাস যেটা আছে সেটাকে করে, তাহলে 6 - 6 হয়ে যাচ্ছে। এই যে দুটো প্লাস আছে, এটা কিছু নয়, মানে প্লাস আছে, তো 5 1 + 5 কত হলো, 6 হলো, আর -6 তো আছেই, ডিভাইডেড বাই 2 = 0। তাহলে কী হলো, 6 - 6 0 0, সামথিং ডিভাইডেড বাই সামথিং = 0। আমরা জানি 0 ডিভাইডেড বাই সামথিং = 0ই হয়, তো এটা 0 হলো, 0 = 0। তার মানে এটা রিয়েল রুট। ঠিক আছে, সো দিস ইজ আ রিয়েল রুট, সো দ্য ভ্যালু of x = -1/2 is real root to form a quadratic equation। তোমার যেটা লেখার দরকার সেটা লিখবে, আগেও বলছি আমি ওই লেখা, তুমি প্লিজ কাইন্ডলি লিখবা ওই, কিন্তু স্পষ্টভাবে লিখবা যাতে বুঝতে যেন পারে। ওই যেভাবে লিখে দিলে হবে না, কিন্তু ইংলিশে সুন্দরভাবে লিখতে হবে। দ্য ভ্যালু অফ x = -1/2 is a real root, so the quadratic equation can be formed। এবার আমরা 7 নম্বরে আসি, অ্যাপ্লিকেশন 7 কি বলেছে, ফর হোয়াট ভ্যালু অফ কে 2 উইল বি দ্য রুট অফ এ কোয়াড্রিক ইকুয়েশন। মানে ভ্যালু অফ কে যদি রাখি তাহলে 2টা রুট হবে কার, কোয়াড্রিক ইকুয়েশনে। কোন কোয়াড্রিক ইকুয়েশনে, kx² + 2x - 3 = 0। এটাকে ডিটারমাইন করতে, মানে এই যে কে এর ভ্যালুটা আছে এটাকে ডিটারমাইন করে বার করতে হবে। কীভাবে বার করবো চলো দেখাচ্ছি কীভাবে বার করতে হয়। আচ্ছা, এর আগের অঙ্কটা আমরা করেছিলাম, তো আমরা স্টার্ট করতেছি। এই আগের অঙ্কটা যেটা করেছিলাম সেটার মধ্যে ভ্যালু মানে রুট বলেই দিছিল, রুট কত ছিল, 5 ছিল, মানে আমাকে জাস্ট দেখাতে হবে রুটটা সমান হচ্ছে কিনা। কিন্তু এখানেও জিনিসটা একই জিনিস বলেছে, কিন্তু এখানে 2 বলে দিয়েছে রুট, দেখো 2টা রুট। ঠিক আছে, তাহলে x = 2 আমরা লিখতে পারি। তো নাও putting the value of x = 2, তাহলে kx² + 2x - 3 = 0। ঠিক আছে, তাহলে আমি এবার x এর মানটা বসাই। x এর মান ছোটো কথা কি, 2। হলো, কে যা আছে তাই থাকতে দাও, তাহলে কত হলো, কে × 2 যা, এটা 2² মানে কত, 2 হচ্ছে 2 বার, মানে 2 × 2 2 = 4, এটাও 2 = 4 -3 = 0। তাহলে এটা আছে 4k হয়ে গেল, প্লাস 4 - 3 কত হলো, 1 হলো, = 0। তাহলে কি হলো,
4k ইজ ইকাল টু -1, এটা এই পাশে নিয়ে চলে গেলাম তো -1 হয়ে গেল, তাহলে k ইজ ইকাল টু কি হলো -1/4, তাহলে k এর মান কত হতে হবে -1/4। সো the k is equal to -1/4 to make 2 as the root of the equation, বা কোয়াড্রিক ইকুয়েশন বলতে পারো। বুঝতে পারলা? তাহলে নেক্সট অঙ্ক যায়। নেক্সট 8 নাম্বারটা সেম আছে, দেখো কি বলেছে, লেট মি রাইট বাই ক্যালকুলেটিং ফর হোয়াট ভ্যালু অফ কে 1 উইল বি দ্য রুট অফ দ্য কোয়াড্রিক ইকুয়েশন। সেম জিনিস, শুধু কেটা এই পাশে করে দিছে, ঠিক আছে, এই পাশে যখন করে দিছে তার মানে ওটাই থাকবে, কিন্তু জিনিসটা আলাদা। তোমরা একবার ট্রাই করে দেখবা, ট্রাই করে আমাকে অ্যান্সারটা বলবা, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, যেটাকে আমরা স্প্লিট ফর্ম বলে ওটাকে ফ্যাক্টরাইজেশনও বলে। ফ্যাক্টরাইজেশনও বলে। আচ্ছা, ওটাকে স্প্লিট মেথড অর SPLIT স্প্লিট মেথড বলে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা কি বলেছে, 6x² - x - 2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, স্প্লিট মেথডটা এবার দেখো, এখানে কি আছে, 6 আছে, এখানে 2 আছে, তো 2 6 যা 6 × 2 করলে কত হয়, 12 হয়। এবার 12-এর মান আনতে হবে এমনভাবে যেটা মাল্টিপ্লাই করার পর 12 আসবে, কিন্তু মাইনাস বা প্লাস করলে এই মিডিল টার্মটা আসবে। স্প্লিট দ্য মিডিল টার্ম, এটাকে মানা হয়, বলা হয় ফ্যাক্টরাইজেশন। ওটা মানে হচ্ছে মিডিল টার্মকে স্প্লিট করা, এভাবে স্প্লিট করা যে এটা মাল্টিপল ফর্ম করলে এটা আসবে। তাহলে -x আছে, তাহলে -4 × 3 করো, তাহলে হচ্ছে হ্যাঁ -12 আসছে, তাহলে -12 হলো, -12 আসছে, -12। এবার -4 + 3 করো, তাহলে কত হচ্ছে, -x হচ্ছে। বুঝতে পারলা তো? তাহলে ভাঙি, তার মানে -4x নিব আর +3x নিব, হয়ে গেল। তাহলে 6x² - 4x + 3x - 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত হলো, 4x কমন নাও, না 4x না 2x, সরি 2x কমন নাও, 2x কমন নাও, এটা হচ্ছে 6x² 2x, সরি 2x কমন নাও। এই দেখো 6x² / 2x করলে এই দেখো 2 3 যা আর ax কেটে গেল, তাহলে কত হলো 3x, মানে এটা মানে হচ্ছে x মানে হচ্ছে x মানে হচ্ছে a টু দি পাওয়ার m / a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m - n, এটা হয়। তাহলে এটা করি, কাটাবার করে দিয়ে তাহলে কত থেকে যাচ্ছে, 3x থেকে যাচ্ছে আর -2 হয়ে যাচ্ছে। কেন, 4x / 2x করলে x কেটে গেল, 2 টু 4, তাহলে 2 আসে, তাহলে হয়ে গেল। আর এটা -1 ধরলে বেশি বেটার হবে, হ্যাঁ না -1 না +1, তাহলে হতো +1 চলে গেল, 3x / +1 মানে 3x - 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত হলো, আবার এই দুটার মধ্যে কমন নিব, 3x - 2 ইজ ইকুয়াল টু 2x + 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 3x - 2 ইজ ইকুয়াল টু 0, 3x ইজ ইকুয়াল টু +2, x इज इक्वल टू 2/3 और सुनो, और 2x + 1 इज इक्वल टू 0। তাহলে সরি 1, তাহলে 2x ইজ ইকুয়াল টু
-1 x ইজ ইকুয়াল টু 1 -1/2। তাহলে দুটো কি রুট হলো 2/3, -1/2 আর দ্য 2 root of the equation। ঠিক আছে, নেক্সট অঙ্ক। নেক্সট হলো 25x - 20x + 4 = 0। তো এটাকে ভাঙা চলে 25 × 4 করলে 100 আছে, সরি 25 × 4 করো তাহলে 100 আসলো। তাহলে এটাকে ভাঙা চললে 100-এর কতটা আসবে? 10 × 10 করলে কত হয়? 100। তাহলে হ্যাঁ, তাহলে এখানে -20 আনতে হবে। তো -10 × -10 করলে -100 আসবে। +100 আসবে, সরি +100 আসবে। আর -10 প্লাস -10 করলে -20 আসবে। প্লাস মাইনাস মাইনাস তো -20 আসবে। তাহলে আমার এটা কি 10x 25x² -10x -10x + 4 = 0। তাহলে এবার দেখো এই দুটার মধ্যে কীভাবে কমন নেবা। দেখো এক্স তো কমন আসবেই, ঠিক আছে। আগে নাম্বারটা দাও 25 আর 10-এর মধ্যে কী কমন নিলে যে দুটাই ডিভাইড যাবে। কেমন করে নিবা? 5 দিয়ে করো, 5 5 যা 25, 5 4 5 5 5 5 5 যা 25, 5 2 যা 10। তাহলে 5 হলো, আর এই দুটোর মধ্যে কমন তো এক্স আছে, এক্স কমন হয়ে গেল। তো 5x কমন নিলাম। তাহলে এবার 25x² / 5x করলে কত হয়? 5 5 যা 25, 5x হয়। আর 10x ডিভাইডেড বাই -10x ডিভাইডেড বাই 5x করলে কত হয়? 5 2 যা -2 হয়ে গেল। তাহলে এটার মতো সেম এই মানটাই আনতে হবে। তাহলে 5x - 2 আনতে হবে। তাহলে কীভাবে আনবো? কি কমন নিলে 5x আসবে, এখানে 2। দেখো এখানে 5 কীভাবে আনবো? 5 2 যা 10, তাহলে 2 দিয়ে যদি করি 2 5 যা 10 আর 2 2 যা 4, তাহলে কী হলো 2 কমন নাও। তাহলে হ্যাঁ -2 কমন নেবা। -2 কমন নিলে কী হবে? আমাকে +5 আনতে হবে। তো -2 কমন নিলাম। তো -10x ডিভাইডেড বাই 2 করলে মাইনাস মাইনাস কেটে গেল, 2 5 যা 10, তাহলে 5x থেকে গেল -2 = 0। এবার এই দুটার মধ্যে কমন নেওয়ার চেষ্টা করো। এই দুটার মধ্যে কমন নেওয়ার চেষ্টা করো। কী কমন আসতেছে দেখো? 5x - 2, 5x - 2। তাহলে 5x - 2 কমন নিলাম। তাহলে এটার সঙ্গে এটা ডিভাইড চলে গেলে কি? তাহলে 5x থেকে গেল, এটা -2 থেকে গেল = 0। তাহলে এবার এটাকে এরকম করো, সেম আগে যেরকম করলাম। 5x - 2 = 0। তাহলে 5x = 2, x = 2/5 হয়ে গেল। or 5x - 2 = 0, 5x = 2, x = 2/5। So 2/5, 2/5 is the 2 root, sorry, two root of the equation। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এটাকে দেখে অনেকজন লিনিয়ার ইকুয়েশন ভেবে নিতে পারে যে দুটো আছে লিনিয়ার ইকুয়েশন। না, এতে ax² + bx + c = 0। আমি বলেছিলাম এটা 0 হতে পারে, এটাও 0 হতে পারে, কিন্তু এটা কোনোদিনও 0 হবে না। আর এটা সবসময় পাওয়ারটা
টু হবে, হায়েস্ট পাওয়ার টু হবে। তা হায়েস্ট পাওয়ার কত আছে? টু আছে এর মধ্যে, এটা 5x আছে, তো হয়ে তো গেল, আর কিছু তো চাই না। তাহলে এটাকে কমন নাও, এক্স কমন নিলে কত বলে এক্স প্লাস 5 হয়ে গেল, ইজিক্যাল টু জিরো, সরি ব্র্যাকেটটা। তাহলে এক্স ইজিক্যাল টু জিরো, অর এক্স প্লাস 5 ইজিক্যাল টু জিরো, এক্স ইজিক্যাল টু -5. So the two root of this equation, আমি আলাদা আলাদা করে লেখা, তোমার মর্জি তুমি কি লিখতে যাও। দিস ইকুয়েশন ইজ 0 আর -5, ঠিক আছে, এইটুকু করেও ছেড়ে দিতে পারো। আচ্ছা, এটা একটা জিনিস দেখো, এর মধ্যেও সেম জিনিস আছে, আমাকে তো ফর্মেশনে আনতে হবে, দুটা ফর্মে আনতে হবে না, দুটা রুটে এক্সের দুটা মান আনতে হবে। এক্সের দুটা মান আনলে তাহলে দুটা রুট হয়ে যাবে, কিন্তু এখানে কী হচ্ছে 4x² -9। আচ্ছা, এটা একটুখানি ভালো মতো ভেঙে দেওয়ার চেষ্টা করো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি, এ মাইনাস বি, এগুলো একটু ধরতে হবে তোমাদেরকে, মানে ভাঙা যাচ্ছে কি না। এটা যেরকম তার আগে অঙ্কটা কী ছিল, x² + 5x ছিল, তো 5টা তো আমি রুটে আনতে পারবো না, 5x তো রুটে আনতে পারবো না। হ্যাঁ, এটা তো স্কোয়ার রুটে আসবে না, 5x আছে না, ওই জন্য হচ্ছে না। যদি 5 থাকতো বা 25 যদি থাকতো তাহলে আমি করতে পারতাম। তাহলে কী করতাম, x² প্লাস ওয়াই, মানে মাইনাস থাকতে হবে, অবভিয়াসলি একটুখানি ভেবে চিন্তেই করতে হবে। তো এখানে তার জিনিসটা করা যাচ্ছে কেমন করে, 2x এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা 3 এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু 0। তাহলে এটা ভাঙে কী বলে, a প্লাস বি মানে এটা a, এটা b, তাহলে 2x প্লাস 3, 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার আমি ভাঙি, 2x প্লাস 3 ইজিক্যাল টু 0, তাহলে 2x ইজিক্যাল টু -3, x ইজিক্যাল টু -3/2, or 2x minus 3 equal to 0, 2x is equal to 3, x is equal to 3/2, সেম। তাহলে দুটা রুট বাড়ালো, রুট ইজ ইকাল টু কত, কী হলো, রুটটা কী হলো, রুটটা হলো -3/2, +3/2 হয়ে গেল। তাহলে এই দুটো তুমি তারপরে যা লেখার, যেটা দিস আর দ্য রুট অফ দ্য ইকুয়েশন, এত বাস লিখে দেবো, হয়ে গেল। আচ্ছা, এই 5 নাম্বারটা বেশি কিছু করতে হবে না, এটাকে স্প্লিট ফর্মে করাই আছে, দেখো ভালো মতন দেখবে, এই যে x² প্লাস এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, ডিস্ট্রিবিউটিভ লতে মাল্টিপ্লাই করে দাও, 3x মাইনাস √5x মাইনাস 3√5 ইজিক্যাল টু 0। তাহলে কী হলো, এবার এই দুটোর মধ্যে কমন নেওয়ার চেষ্টা করো। কীভাবে কমন নেবা, এক্স কমন নাও, তাহলে x প্লাস 3 হয়ে গেল। এবার এই দুটার মধ্যে কমন নাও হচ্ছে -√5 কমন নাও, দেখো √5 এখানে আছে, √5 এখানে আছে, √5টা কমন নাও, দেখো √5 যদি সরাই দাও তাহলে এক্স প্লাস, এই যে মাইনাস মাইনাসে প্লাস, মানে ব্যাকেটে যে চলে গেলো প্লাস হয়ে গেলো, তো এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা এবার এই দুটোর মধ্যে কমন নাও, এই দুটোর মধ্যে কেমন কী হবে, x প্লাস 3, x মাইনাস √5 মাইনাস √5 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -3, or x মাইনাস √5 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু √5, two root of the equation are -3 আর √5। আচ্ছা, তোমরা বলতে পারো যে √5টাকে এখানে কোয়াড্রিক ইকুয়েশনের রেশনাল নাম্বারও হতে পারে, ইররেশনাল নাম্বারও হতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, ভ্যালু হতেই পারে। এবার আমরা অ্যাপ্লিকেশন নাম্বার 10টা দেখি, লেট আস সলভ x প্লাস 4 ইন্টু 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, এটাকে সলভ করতে বলেছে, তো আমরা সলভ করি। তাহলে দেখো, এটাকে ডিস্ট্রিবিউটিভ লতে মাল্টিপ্লাই করি, এটার সঙ্গে এটা প্রথমে মাল্টিপ্লাই করি, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, কত হলো 2x ইন্টু এক্স, 2x², আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করো, তাহলে কত হলো, আচ্ছা
এখানে প্লাস আছে, এখানে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 3 × x 3x হয়ে গেল। আচ্ছা, এবার এটার সঙ্গে এটা হবে, তাহলে এটা এখানে প্লাসের, এখানেও প্লাসের, তাহলে প্লাসই হবে। তাহলে 4 × 2 = 8, 8x হয়ে গেল। আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, তো কীভাবে করবো মাল্টিপ্লাই? 4 × 3 = 12। আচ্ছা, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে ওটা প্লাস মাইনাসে মাইনাস, 4 × 3 = 12 = 6 হয়ে গেল। তাহলে 2x²। আচ্ছা, 3x - 8x কত হলো? আচ্ছা, সবচেয়ে বড় সাইন কার আছে? এর সাইন আছে, এ বড়, তাহলে প্লাস হলো। এবার দুটাকে মাইনাস করে দাও, তাহলে মাইনাস করলে কত হয়? 5x হয়, -12। আচ্ছা, এই 6টাকে এই পাশে নিয়ে চলো, তাহলে +6 = 0। তাহলে 2x² + 5x -12 আর +6, কার সাইন বড় আছে? কে কে সবচেয়ে বড়? 12, তার সাইন হবে। এবার 12 থেকে 6 মাইনাস করে দাও, তাহলে কত হলো? 6 = 0। ও সরি, আমি ওই জন্য তো ভুল করছিলাম, তো এটা মাইনাস, এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে। এখানে তো প্লাস আছে, এটা এই পাশে গেল, মাইনাস হলো। ঠিক আছে, তাহলে কত হবে? 6, 7, 8, 18 হবে। দেখছো, আমি ওই জন্য বলছি ফ্যাক্টরাইজেশন হচ্ছে না তো। আচ্ছা, -18, ঠিক আছে। এবার এটাকে ভাঙার চেষ্টা করো। 18 × 2 করলে কত হয়? 2 × 16, 6, 1 2 1 2 3, 36 হচ্ছে। এবার এই 36 এমন ফর্মে আনতে হবে যাতে 5xটা মিডিল টার্মটা যেন ভেঙে যায়। ঠিক আছে, এমন একটা মাল্টিপল ফর্ম। আচ্ছা, 6 6 × 6 36। আরেকটা কী হয়? আচ্ছা, 4 9 = 36। আচ্ছা, 9 - 4 করলে কত হয়? 5 হয়। এই তো হয়েছে। আচ্ছা, এই তো, তাহলে কী হবে? 9x, হ্যাঁ প্লাসই আছে না, হ্যাঁ হ্যাঁ, 9x - 4x = 5x আসছে। তাহলে 2x² না, +9x - 4x - 18 = 0। তাহলে এবার কমন নাও, এক্স কমন নাও, তাহলে 2x + 9 হচ্ছে, আর -2 কমন নাও, তাহলে 2x + 9 হচ্ছে = 0। তাহলে এটা কমন হচ্ছে, তাহলে 2x + 9 আর x - 2 = 0। আচ্ছা, তাহলে 2x + 9, 2x + 9, সরি 2x, 2x - 9 = 0। তাহলে 2x = -9, x = -9/2, or x - 2 = 0, x = +2। সেম তুমি লিখতেও পারো 2 root of the equation, কত? -9/2 +2, ও সরি, কমা +2 দিতে পারো। তুমি সাজায় সুন্দরভাবে লিখে নিতে পারো। নেক্সট অঙ্ক দিয়ে। আচ্ছা, 11 নম্বর অ্যাপ্লিকেশনে কী বলছে? আচ্ছা, আমি কিন্তু এক্সাম 1.2 এর আগে যে অ্যাপ্লিকেশনগুলো দেওয়া আছে সেগুলো আমি সলভ করতেছি, তোমাদেরকে বোঝানো, যারা 1.2 করার সময় তোমাদের কোনো অসুবিধা না হয়। আচ্ছা, তো এটা একটা জিনিস ধরো, x/3 + 3/x = 4 4 = 16, 16 + 1 17, 17/4। তাহলে দেখো এটাকে কীভাবে করব? এটাকে এলসিএম করি, এলসিএম করলে 3x হচ্ছে। তাহলে এই 3 সঙ্গে এই 3 ডিভাইড চলে গেল, কিছু না, 1 হলো, তো 1x হয়ে গেলো, x থাকলো তো x × x, x²। এই x সঙ্গে x হয়ে গেলো, 3 3 = 9 = 17/4। আবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে কী হলো?
3x ইন্টু 17 আর এটা 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9। আচ্ছা এইটুকু তো বুঝতে পারলা। এবার দেখো এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে ডাইরেক্ট মাল্টিপ্লাই হয়ে যায়, তো কত হয় 51x হয়। 51x ইজ ইকুয়াল টু এটার সঙ্গে এটা মাল্টিপল, ডিস্ট্রিবিউটিভ ল মাল্টিপল, এটা 4x স্কোয়ার 36। তাহলে এটা এরকম লিখে দিই 4x প্লাস 36 ইজ ইকুয়াল টু 51x। তাহলে তাহলে কি হলো 4x মাইনাস 51x প্লাস 36 ইজ ইকুয়াল টু 0। এইটুকু বুঝতে পারলাম তোমরা। তাহলে এবার দেখো এখানে 36 এটা যা, তাহলে a মাল্টিপ্লাই সি করি তো কত হয় 36 মাল্টিপ্লাই 4 করলে 144 হয়। এবার 144-এ এলসিএম করার চেষ্টা করো। 2 7 যা 14, 2 2 যা 4 72 হলো। তারপর 2 দিয়ে আবার কাটো, তাহলে 2 3 যা 6 7 1 6 1 12 হয়ে গেলো। তাহলে 2 6 যা 12 36 হয়ে গেলো। তাহলে 2 দিয়ে আবার কাটো, 2 1 যা 2 2 8 যা 16 18 হয়ে গেলো। তাহলে আবার 2 দিয়ে করো, 2 2 9 যা 18, এবার 3 3 যা 9। আচ্ছা এবার এটা হওয়ার পর ভালো মতো রাখো, তাহলে এলসিএমটা কী আছে, মাল্টিপল ফ্যাক্টর কী আসলো 2 ইন্টু কয়বার 2 আছে 4 বার, 1 2 3 4 4 বার, ইন্টু 2 ইন্টু 4 2 ইন্টু 3 ইন্টু 3। আচ্ছা আমাকে এমনভাবে মাল্টিপ্লাই করতে হবে যাতে 51 আসতে হবে, প্লাস বা মাইনাস যাই করলে 51 আসতে হবে। আচ্ছা তো নিশ্চয়ই এমন একটা নাম্বার মাইনাস হবে যে মাইনাস করার পর দুটো মাইনাস করার পর 51টা আসতে হবে, মানে হয়তো প্লাসে বা মাইনাসে। আচ্ছা প্লাসে দেখতেছি, প্লাসে প্রথমে দেখি, তা 2 2 যা 4 4 2 যা 8 8 2 যা 16 16 ইন্টু 9 144, 16 ইন্টু 9 144 হচ্ছে। তো সিস্টেমে না, তা তো হবে না। আচ্ছা 2 2 যা 4 4 2 যা 8 8 2 যা 16 16 3 যা 48, তো 48 হ্যাঁ 48 প্লাস 3 48 প্লাস 3 51। ও এখানে তো মাইনাস 51 আছে, তাহলে আমাকে মাইনাস 48x ইন্টু মাইনাস 3x কিছু মাইনাস কত হচ্ছে 51x হচ্ছে। আচ্ছা এই দুটোকে আমরা মাইনাস মাইনাসে প্লাস, এই দুটো মাল্টিপ্লাই করে 144 আসতেছে। ঠিক আছে হয়ে গেল, মিলিয়ে গেল। তাহলে 48x মাইনাস 3x করবো, তাহলে এরকম করি আচ্ছা এটা তো 4x স্কোয়ার হতো, সরি। তাহলে 4x স্কোয়ার মাইনাস 48x মাইনাস 3x প্লাস 36 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত হলো? আচ্ছা এখানে 4 কমন নিলে কত হবে? 4 কমন, হ্যাঁ 4x কমন নাও। তাহলে এক্স মাইনাস 12 আর এইটুকু হয়ে গেলো, আর মাইনাস হ্যাঁ 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 মাইনাস 3 কমন নাও, তো এক্স মাইনাস 12 হয়ে গেল ইকুয়াল টু। আচ্ছা এক্স মাইনাস 12 4x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 12, সরি, or 4x minus 3 is equal to 0, 4x is equal to 3, x is equal to 3/4। তাহলে দুটো রুট বানায় গেল, এই দুটো রুট তারপরে রুট হিসাবে তোমরা লিখে নেবে। তাহলে এবারে অ্যাপ্লিকেশন নাম্বার 12-এ যাই।
আচ্ছা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা অনেকজন ভাবে খুব কনফিউজিং, খুব টাফ, খুবই কঠিন। না, কোনো কিছু কঠিন না। এটা এই যে কনস্ট্যান্ট টার্ম, এটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট টার্মকে ব্রেক করার চেষ্টা করো। এ এক্স মাইনাস বি প্লাস বি এক্স মাইনাস এ আচ্ছা, এটা এই পাশে চলে গেলে কি হয়, -2 হবে = 0। আচ্ছা, এবার একটু দেখো, এই টার্মকে আমি কি লিখতে পারি, -1 কি হয়, -2 হয়। তাহলে এ ইন্টু এক্স মাইনাস বি -1 প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ -1 = 0। এবার ইজিলি হচ্ছে জিনিসটা আমাকে, মানে অলওয়েজ হবে, এটা ব্রেক করলাম -1 অ্যান্সার তাই আসতেছে, আমি ব্রেক করে, ওই জন্য এবার একটা ইউজ করে এটা এই দুজনের মধ্যে এলসিএম করতে পারে, এই দুজনের মধ্যে এলসিএম করতে পারে। তো এই দুজনের মধ্যে এলসিএম প্রথমে করো, কী হয়, এক্স মাইনাস বি হবে। তো এক্স মাইনাস বি এক্স মাইনাস চলে গেছে, এ হলো ইন্টু মাইনাস এক্স মাইনাস বি হবে। কেন, এর নিচে কী আছে, 1 আছে, তো 1/বাই সামথিং করলে এটাই আসবে। তো এটা আসলে কি 1 ইন্টু এটাই প্লাস সেম, ওটাও এরকম করবো, এক্স মাইনাস এ নিলাম, ঠিক আছে। এ নেওয়ার পর তাহলে এটার সঙ্গে এটা ডিভাইড চলে গেলো, থেকে গেলো 1, তা বি থাকলো। তাহলে এটার নিচে কি সেম, এটার সঙ্গে এটা ডিভাইড করলে এটাই আসবে, তাহলে 1 ইন্টু এটা করলে এটাই আসবে, তাহলে এটাই লিখে দাও, এক্স মাইনাস এ = 0। এবার আচ্ছা, এবার একটু ভাঙার চেষ্টা করো, এ মাইনাস এক্স মাইনাস বি বা এক্স মাইনাস বি প্লাস বি মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস সরি এ 9 লিখে দিচ্ছি। সরি, আমার হাতে লাগে মাঝে সাঝে একটুখানি টেরাবেকা, তার জন্য আগের থেকে আমি সরি বলছি, আমার লেখাটা একটুখানি মাঝে সাঝে টেরাবেকা হয়ে যায়। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, আমি একটু সাজাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এ মাইনাস এক্স মাইনাস বি এক্স মাইনাস বি প্লাস এ সরি, এটা মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা প্লাস, তাহলে এ মাইনাস এক্স প্লাস বি এক্স মাইনাস 0। এবার লক্ষ্য করো, এই দুটো কমন যাচ্ছে, আমি কমন নিলাম, এ মাইনাস এক্স প্লাস বি কমন নিলাম। এবার এটা ডিভাইডেড এটা, এবার এই গোটাটা ডিভাইড হবে কার সাথে, এটার সঙ্গে। তো গোটা এটার সঙ্গে যদি ডিভাইড করি, রেসিপ্রোকালকে উল্টা হয়ে যাবে, তাহলে 1/a এটা চলে আসবে। দেখো, এটা ছোট্ট করে দেখাচ্ছে আমি, একদম ছোট্ট করে দেখো, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য একটা বক্স বানাই দিই, তাহলে বুঝতে পারবো। এই দেখো, এ মাইনাস এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস বি, ঠিক আছে, এক্স প্লাস বি। তো এটা কী হলো, এটার সঙ্গে রেসিপ্রোকাল সিস্টেমে চলে আসলো, তাহলে এ মাইনাস এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি ইন্টু 1/a মাইনাস এক্স প্লাস বি, তাই তো। তাহলে এই দুটো কেটে গেল না, কি থেকে গেল, তো 1/, তাহলে 1/, এক্স মাইনাস বি থেকে গেল। সেম এটার সঙ্গে এটাই কেটে যাবে, তাহলে কি থেকে যাবে, প্লাস 1/x মাইনাস ইকুয়াল টু, সরি, এটা থার্ড ব্র্যাকেট দাও, তাহলে কত হলো, তাহলে এবার এ মাইনাস এক্স প্লাস বি, আবার এটাকে এলসিএম করো, আবার করো, এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস
হয়ে গেল। তাহলে এক্স মাইনাস বি চলে গেল, তাহলে এক্স মাইনাস এ ব্র্যাকেট দিয়ে প্লাস আবার এক্স মাইনাস বি। আচ্ছা, এটা আবার থার্ড ব্র্যাকেট দিয়ে দাও ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা আবার এটা এ মাইনাস এক্স প্লাস বি, এটা ও এটার সঙ্গে +1 ছিল তো, টু, ও সরি না, সরি কেন 2 দেবো, সরি ঠিকই তো আছে। আচ্ছা, এবার এটাকে ব্র্যাকেটটা কোটা এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 হলো। তাহলে এ মাইনাস এক্স প্লাস বি। আচ্ছা, এটাকে তাহলে একটা কাজ করো, এক্স প্লাস এক্স 2x, 2x মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস বি। এবার এই দুটা মান বাড়ায় গেল। এবার ওই যে যেরকম করে করতাম প্রথমে, আইদার বা ডাইরেক্টও করতে পারো, এ মাইনাস এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, তাহলে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি মাইনাস মাইনাস হ্যাঁ বি হয়ে গেলো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি হয়ে গেলো। এ প্লাস বি কেমন করে হলো, এটা ব্র্যাকেট নিলে তাহলে মাইনাসটা কমন নিলে এ প্লাস বি হয়ে গেলো, তো মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে এ প্লাস বি হয়ে গেলো। এবার এটা এই ফর্মেশনটা ভাঙার আবার চেষ্টা করবে, এই ফর্মেশনটা ভাঙার চেষ্টা করি। তাহলে 2x মাইনাস এ বি, আচ্ছা এটা লিখে নিই। তাহলে এটা ছিল, এটাকে কি, এটার নিচে কিছু নয় 1 আছে, তো এটার সঙ্গে এটা কত হলো, 0 সঙ্গে 0 হয়ে গেল, তাহলে 2x মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কী হয়, 0ই থাকে, তাহলে 2x ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে x ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হয়ে গেল। তাহলে দুটা রুট কী বাড়ালো, একটা হচ্ছে এ প্লাস বি, একটা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2, দুটা রুট এ প্লাস বি, আর একটা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2, 2 রুটস আর দ্য 2 রুটস, বাস। আচ্ছা, অ্যাপ্লিকেশন নাম্বার 14 একটু দেখো, এখানে যে এইটা দেখো রেসিপ্রোকাল, এটা একটা টার্ম দেওয়া আছে এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 3, আবার দেখো আবার উল্টিয়ে দিয়েছে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3। ঠিক আছে, এটা অনেক রকম মেথডে করা যেতে পারে, কেমন করে করা যেতে পারে, যেমন করে এটা এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে নিয়ে আসতে পারবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে, মানে এটা কমন নিয়ে নিলাম, তারপরে ইয়ে করে নিতে একই ব্যাপার হয়ে যাবে। তো দুটা উপরে চলে যাবে, তো বিজে কিন্তু একটুখানি লম্বা প্রসেসে চলে যাবে। সবচেয়ে বেস্ট হচ্ছে এই যে ফার্স্ট টার্মটা, এটাকে এই যে এটা এক্স মাইনাস 3 এক্স প্লাস 3কে, তাহলে এটাকে এ ধরার চেষ্টা করো। কোনটাকে, এই যে এক্স মাইনাস 3 আর এক্স প্লাস 3কে এ ধরার চেষ্টা করো। এ ধরার পর এর পরের যে টার্মটা আছে এক্স প্লাস 3 এক্স মাইনাস, তার মানে কি রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে, তা রেসিপ্রোকাল হয়ে গেলে তাহলে এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 3টা, এক্স মাইনাস 3টাকে রেসিপ্রোকাল টার্ম, তাহলে এ ধরছিলাম, তাহলে এটা কি উল্টায় কী হবে, 1/a হয়ে যাবে, বুঝতে পারলাম। তাহলে এটা কি করব, এ মাইনাস 1/a প্লাস, আজ এটাকে ভেঙে নাও, 7 6 যা
42, 7 6 is 42, 42 plus 6, 48. 48 by 7 is equal to 0. এবার এটাকে এই পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করো। কীভাবে নিয়ে যাবা? a মাইনাস 1 বাই এ, তাহলে মাইনাস 48/7 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা এলসিএম করে নাও, এ কমন নিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 48/7, তাই তো? তাহলে এটা হয় এর কসমেটিক বলছে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে 7 ইন্টু এ স্কোয়ার মাইনাস 1, আর এটা হচ্ছে 48 মাইনাস 48 স্কোয়ার 48a, তাহলে 7a স্কোয়ার, আর এটা হয়ে গেল তোমার মাইনাস 7 ইজ ইকুয়াল টু মাইনাস, আচ্ছা এটা এই পাশে নিয়ে চলে আসো, তাহলে প্লাস 48a ইজ ইকুয়াল টু 0। তাহলে কত হবে? আমি কোথাও ভুল করলাম না তো? হ্যাঁ, একদম ঠিক আছে। তাহলে 7a স্কোয়ার মাইনাস প্লাস 48a মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এবার আচ্ছা, এটাকে ভাঙার চেষ্টা করো। এটা 7 7 যা, 7 ইন্টু 7 করলে মানে এ ইন্টু সি করলে 7 7 যা 49 হচ্ছে। তাহলে হ্যাঁ, হয়ে তো গেল 49, 1 যা 41 ইন্টু 1 করলে 49 হচ্ছে, আর 49 মাইনাস 1 করলে 48 হচ্ছে, হয়ে গেল। তাহলে 7a স্কোয়ার কত নিব? প্লাস 49a মাইনাস a মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা 7a কমন নিলাম, তাহলে a মাইনাস a প্লাস 7 হলো, হ্যাঁ, আর মাইনাস 1 কমন নিলাম, তো a প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে a প্লাস 7a মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এটাকে ভাঙার চেষ্টা করো। তাহলে a প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, a ইজ ইকুয়াল টু মাইনাস 7, और 7a minus 1 is equal to 0, 7a is equal to 1, a is equal to 1/7। আচ্ছা, এর আগে আমরা কি ধরছিলাম? একে আমরা কি ধরছিলাম? একে আমরা ধরছিলাম, এটাকে এ ধরছিলাম, ঠিক আছে? এই যে প্রথমটাকে এ ধরছিলাম, এটাকেই ধরবো মেন, কেন এটা তো রেসিপ্রোকাল জিনিসটা, কিন্তু এটাকে তো রেসিপ্রোকাল হয়েছিল, কিন্তু এটাকেই ধরো। তাহলে এ হলো, তাহলে এর মান কত দিয়েছিলাম? এ ইজ ইকুয়াল টু কত মান করছিলাম? তাহলে এক্স মাইনাস 3 আর এক্স প্লাস 3 করছিলাম। তাহলে এটাকে ভাঙার চেষ্টা, এর মান এক্স মাইনাস 3, পুটিং দ্য ভ্যালু, এ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 3 এক্স প্লাস 3। তাহলে কী হলো? এ ইজ ইকুয়াল টু -7, এর মান কত? এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু -7, না? হ্যাঁ, -7। তাহলে এটাকে কী করবো? ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সঙ্গে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু এটার সঙ্গে এটা করে তো -7x -21 হয়ে গেল। তাহলে এটা এর পাশে নিয়ে চলো, এক্স প্লাস 7x, হ্যাঁ 7x, তাই তো? তাহলে কত হলো? এক্স মাইনাস 7x ইজ ইকুয়াল টু -21, এটাকে এই পাশে +3, তাহলে কত হলো? 8x ইজ ইকুয়াল টু -18, তাহলে এক্স ইজ ইকুয়াল টু -18/8।
তাহলে এক্স ইকুয়াল টু 2 দিকে কাটো, 2 9 যে 18 আর 2 4, তাহলে ইকুয়াল টু -9/4 হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কী ছিল এটা, আর a ইজ ইকুয়াল টু 1/7, তাহলে মানে হচ্ছে x মাইনাস 3/x প্লাস 3 ইকুয়াল টু 1/7, তাহলে সেম এটার সঙ্গে এটা আমাদের 7x মাইনাস 21 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3, তাহলে 7x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস 21, তাহলে না 6x ইজ ইকুয়াল টু 24, x ইজ ইকুয়াল টু 24/6, x ইজ ইকুয়াল টু কত হলো তাহলে 4 অ্যান্সার হলো। তাহলে একটা কী মান হলো, একটা কী মান হলো, এই দেখো একটা ব্যাক করে দিলাম, এটা সেম কসমেটিক বেসিস হিসাবে করলাম, করে নিয়ে ব্রেক ডাউন করে নিয়ে আসলাম। 7x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস 21 হলো, তাহলে 6x ইজ ইকুয়াল টু 24, x ইজ ইকুয়াল টু 24/6, তাহলে অ্যান্সার কত হলো 4, তাহলে x ইজ ইকুয়াল টু 4। তাহলে কী হলো, কী মান হলো, তারপর রুট অফ দ্য টু রুটস আর -9/4, 4। ঠিক আছে, তাহলে এত দূরই থাকলো। স্টুডেন্টরা প্লিজ কাইন্ডলি তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস না করলে তোমরা কোনোদিনও পারবে না। আর আমি যেভাবে করাচ্ছি তোমরা চেষ্টা করবে এই পদ্ধতিটা করার চেষ্টা করবা, আর যতটা সম্ভব আমি আরও চেষ্টা করবো তোমাদেরকে আরও বোঝানোর। এটা তো জাস্ট স্টার্টিং হলো, আমি আরও চেষ্টা করবো যেটা কোনটা করলে কীভাবে করলে। আমি অনেক সময় তোমাদেরকে বোঝানোর জন্য নিজের যে টেকনিক আছে প্লাস কিছু এক্সট্রা কিছু শেখাতে পারলে, মানে ওরই মধ্যে যদি শেখাতে পারি তাহলে বেটার হবে, ওটা চেষ্টা করবো। তো প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইবটা করবা, তাহলে আমারও একটুখানি এনার্জেটিক হবে যে আমি কেউ সাবস্ক্রাইব করছে, আরও বেশি চেষ্টা করবো আমি। তো বন্ধুগণরা আজকের জন্য এত দূরই, এবার পরের 1.2 এক্সারসাইজটা পরেরটা আমরা স্টার্ট করবো।